অ্যানালাইসিস করে পেলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথম কথা হচ্ছে যে মিসলেনিয়াস এক্সাম পিএসসির কিন্তু কিছু কোশ্চেন আছে যে প্রতি বছর আসবেই আসবে, মানে আসবেই আসবে। এই কোশ্চেনগুলো কী কী, এইগুলো যারা জানে না তাদের মানে সেটাই জানার দরকার যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এখানে। হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ ঘোষ। যেমনটা তোমরা জানো, সামনে ভোটের ইলেকশনের পরেই কিন্তু যেমনটা তোমরা জানো লোকসভা ভোটের পরেই কিন্তু পরীক্ষাগুলো সব শুরু হবে আবার। তো পিএসসি মিসলেনিয়াস এক্সাম সামনে রয়েছে, পিএসসি ক্লার্ক রয়েছে এবং আরও একাধিক রাজ্যের এক্সামে ফর্ম বেরোতে চলেছে, ঠিক আছে, এবং পরীক্ষা রয়েছে। সব ভোটের পরেই এক্সামগুলো আস্তে আস্তে শুরু হবে। তো সবার প্রথম যে এক্সামগুলি আসবে সেটি তো পিএসসি ক্লার্ক অ্যান্ড মিসলেনিয়াস আমাদের সামনে রয়েছে। তো আজকের আমি এই ভিডিওতে পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট জিএস টপিকস আলোচনা করব। দেখো যারা প্রিপারেশান করছো তারা তো করছোই, কিন্তু যারা একটু সিলেক্টিভ প্রথমে মেন জায়গাগুলোকে, পিএসসির একটা ট্রেন্ডিং থাকে কিছু কিছু জায়গা থেকে বেশি ফোকাস করে, তো সেই জায়গাগুলিকে আগে পড়ে নিলে আমাদের কী হবে, অনেকটা কনফিডেন্স পেয়ে যাবো যে আমাদের পিএসসি যে জায়গাগুলো থেকে মেনলি কোশ্চেন করে লাস্ট পিএসসি লাস্ট কয়েক বছরের মিসলেনিয়াসের এক্সামিনেশনের কোশ্চেন অ্যানালাইসিস করার পরে যে কিছু জায়গা আমি বের করলাম যেখান থেকে পিএসসি লাগাতার কোশ্চেন করছে এবং করে থাকে, ঠিক আছে। তো সেই জায়গাগুলোকে যদি আমরা আগে কভার করতে পারি বা পড়তে পারি, তারপরে এক্সট্রা সময় থাকলে আমরা বাকি জিকে তো অবশ্যই পড়বো। এখানে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য সিলেক্টিভ পড়াটা উচিতই নয়, কিন্তু তবুও যাদের হাতে সময় অনেকটাই কম, যারা একটু সিলেক্টিভ প্রিপারেশনগুলো আগে করে তারপর পরে আরও অনেক পড়তে চাই, তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। কোন কোন টপিকস প্রথমে পড়তে হবে এবং লাস্ট কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমার মতে কিছু ইম্পর্টেন্ট টপিকস একদম সিলেক্ট করেছি, খুব অল্প টপিকস, বেশি নয়, ঠিক আছে। কারণ ইয়াস বা ক্লার্কশিপ এখানে কিছু কোশ্চেন মানে ছাড়া যদি না আসে তুমি কোশ্চেন পরীক্ষা না দিয়ে উঠে আসবে, এরকম একটা ব্যাপার। আসবেই আসবে কিছু কোশ্চেন। কী সেই ধরনের কোশ্চেনগুলো? যেমন এরকম যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর্স। তুমি পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এক্সামের কথা আলোচনা করছি এখন। পিএসসি মিসলেনিয়াস এক্সাম তুমি বিগত কয়েক বছর কোশ্চেন দেখো, বুকস অ্যান্ড অথর্স আসবেই আসবে, এবং শুধু আসবে একটা নয়, অ্যাটলিস্ট 2 থেকে 3টে তো আসবেই। এবং কোনো এক্সাম লাস্ট 2018-তে তোমরা 4-5টা এক্সাম মানে শুধু বুকস অ্যান্ড অথর্স থেকেই ছিল, ঠিক আছে। বুকস অ্যান্ড অথর্স পিএসসির খুব একটা ফেভারিট জায়গা। তারপর এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকেটা প্রথমে বলে নিই। হ্যাঁ, বুকস অ্যান্ড অথর্স, তারপর হেডকোয়ার্টার জিজ্ঞেস করে, ঠিক আছে। ইউনাইটেড অর্গানাইজেশন যেগুলো আছে, রাষ্ট্রপুঞ্জ এবং তাদের যে হেডকোয়ার্টার যেগুলো আছে সেগুলো জিজ্ঞেস করে। তারপরে দেখো ফেমাস যে ক্যারেক্টার্স, বিভিন্ন মুভি বা ক্যারেক্টার্স যেগুলো আছে, তারপর ছদ্মনাম, এগুলো পিএসসির কিন্তু খুব একটা আননোন জায়গা, একটু এই পরীক্ষা এগুলো আসে না, কিন্তু মিসলেনিয়াস, ক্লার্কশিপ এই ধরনের এক্সামগুলোতে এগুলো খুবই আসে। সুতরাং এই এক্সামিনেশনের জন্য যারা প্রিপারেশন করছো তাদের কিন্তু ফেমাস ক্যারেক্টার কী কী আছে, ফেমাস মুভিজ কী কী আছে, এবং আমাদের যে রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র থেকে যে যাদের বইগুলো মুখস্থ করতে হবে, কী কী বই এবং তাদের অথর্স কী কী আছে। তো আমরা বলবো যে স্ট্যাটিক জিকে থেকে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার, তার ফুল ফর্ম যেগুলো আছে, বিভিন্ন রকম ফুল ফর্ম আছে, ঠিক আছে। তারপরে ফেমাস কিছু ট্যুরিস্ট স্পট বা সাইটস দিয়ে দেয়, মুভিজ, ক্যারেক্টার তো বললাম, এগুলো আসে মোটামুটি স্ট্যাটিক জিকে থেকে। এবার চলে এসো নেক্সট হচ্ছে আমরা বলা হয় সেটা হচ্ছে ডান্সেস, লোকনৃত্য, ফোক ডান্সও পড়তে হবে, ঠিক আছে। ফোক ডান্স এবং রিলেটেড পার্সোনালিটিস যেগুলো আছে, ক্লাসিক্যাল ডান্সের যে পার্সোনালিটিস যেগুলো আছে, এগুলো পড়তে হবে। ওকে, পড়বো হচ্ছে যে স্ট্যাটিক জিকের পরে প্রথমে আসি পলিটিক্স থেকে। পলিটি থেকে কোশ্চেন থাকেই থাকে। পলিটি থেকে কী ধরনের কোশ্চেন থাকে? পলিটির সবচেয়ে প্রথম পড়ার যেটা দরকার সেটা হচ্ছে আর্টিকেল, পার্টস অ্যান্ড শিডিউল। মানে ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল তো পড়তেই হবে, ওখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে। যেটা 12টা থেকে এই যে মানে 14 নম্বর আর্টিকেল থেকে যে 32 নম্বর আর্টিকেল অবধি যেটা থাকে না, এটা তো এর মধ্যে থেকে একটা কোশ্চেন প্রায় থাকে। এবং ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আছে 36 থেকে 51, এই আর্টিকেলগুলো পড়তেই হবে, এইটুকুনি মাস্ট পড়ার দরকার, ঠিক আছে। এর থেকে একটা কোশ্চেন থাকবেই। শিডিউলস যেগুলো আছে, কোন শিডিউলে কোনটা পড়ছে, ঠিক আছে, এবং কোন পার্টে কোনটা পড়ছে, এটা জানার দরকার। এগুলো পলিটি থেকে বেসিক কোশ্চেন, এগুলো আসে, কম বেশি আসে, ঠিক আছে। আর তারপর প্রেসিডেন্ট থেকে কোশ্চেন একটু দিয়ে দেয়, প্রেসিডেন্ট মাঝে মাঝে। তারপরে পার্লামেন্ট, জুডিশিয়ারি থেকে তেমন কোশ্চেন আসে না, কিন্তু পড়তে পারো এটাও, ঠিক আছে। নেক্সট এটা হচ্ছে পলিটির মেন জায়গাগুলো কী বললাম, যে পার্ট, শিডিউল, আর্টিকেলস। আচ্ছা, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টস। পলিটি অ্যামেন্ডমেন্ট থেকে কিন্তু কোশ্চেন 2018-তে অনেক এসছে, তো অ্যামেন্ডমেন্টগুলো পড়তে হবে। অ্যামেন্ডমেন্ট পড়তে হবে, পার্টস, আর্টিকেলস, আর এদিকে তোমার ডিউটিস, ফান্ডামেন্টাল ডিউটিস, পার্লামেন্ট, জুডিশিয়ারিটা পড়তে পারো। দ্যাটস অল। নেক্সট তারপর চলে এসো এখান থেকে। নেক্সট হচ্ছে সায়েন্স থেকে কিন্তু আমরা আলোচনা করব। সায়েন্সে কী কী পড়তে হবে দেখো, সায়েন্সের মধ্যে বায়োলজি আছে, বায়োলজি থেকে অনেক বেশি কোশ্চেন আসে। বায়োলজির প্রথম কোশ্চেন যেটা আসে, হিউম্যান বডিটা ভালো করে পড়ো। তুমি দেখো লাস্ট কয়েক বছর কোশ্চেন তুমি নিজে তুলে দেখো, যদি না পাও তখন আমাকে বলবে। এই জায়গাগুলো মানে প্রতি বছর এরা ফোকাস করে, ঠিক আছে। কি হিউম্যান বডি রিলেটেড, হিউম্যান বডির কিডনি, তারপরে ব্লাড, মানে ব্লাড, ব্রেন, এই জায়গাগুলো, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন হয়। ডিজিজ মানে হিউম্যান বডি রিলেটেড যত আছে এটা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তারপরে তোমরা যদি ফিজিক্সে পড়তে চাও, এখান থেকে ইনভেনশন আসে, তারপরে ইউনিট মেজারমেন্ট আসে, আর লাইট থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। লাইট থেকে কোশ্চেন থেকে, সাউন্ড থেকে, এগুলো তো পড়তেই হবে। আর
কেমিস্ট্রি থেকে যদি বলা হয়, মেনলি কেমিস্ট্রি থেকে গ্যাসের ল, তারপরে পর্যায়সারণটা একটু পড়ে রাখতে পারো, ঠিক আছে। আর কেমিক্যাল লাস্টে যে কেমিক্যাল ফর্মুলা আছে, যে কেমিক্যাল নামগুলো আছে এবং তাদের ব্যবহারগুলো আছে, মানে ডেলি লাইফে যে কেমিস্ট্রি যেগুলো হয় সেগুলো থেকে কোশ্চেন আছে খুব, এই জায়গাগুলো মেনলি ফোকাস করে, ঠিক আছে। তো এটা তোমরা একটু দেখে রাখতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে আমরা সায়েন্স হয়ে গেল, ঠিক আছে। এবার চলে এসো সায়েন্সের পরে আমরা আসবো জিওগ্রাফিতে, ঠিক আছে। দেখো জিওগ্রাফি হচ্ছে মেন, জিওগ্রাফি থেকে অনেক কোশ্চেন আছে, বিভিন্ন রকম লেক, কোন লেক কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, সেটা থেকে কোশ্চেন আছে। তারপর আসে লেকস, তারপর হচ্ছে স্যাংচুয়ারি আর ন্যাশনাল পার্ক, এখান থেকে কোশ্চেন আছে। মাউন্টেন, কোন রাজ্যে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলে কোন জেলাতে কোন মাউন্টেন আছে, শুশুনিয়া পাহাড় কোথায় আছে, ঠিক আছে। তারপরে এরকম ধরনের বিভিন্ন রকম কোশ্চেন থাকে। মাউন্টেন, স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, লেক তো বললাম। তারপর হচ্ছে বিভিন্ন রকম ড্যাম এবং সেগুলো কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, এগুলো একটু পড়তে হবে। রিভার বা রিভার সাইড যে এগুলো আছে সেগুলো একটু পড়তে হবে, শহর যেগুলো আছে এগুলো থেকে কোশ্চেন থাকে কম বেশি, মানে অন্তত জিওগ্রাফি। আর জিওগ্রাফিটা একটা লং, তো যত স্ট্যাটিক আছে জিওগ্রাফিতে, বর্ডার লাইন, তারপর বর্ডারগুলো, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসেনি যদিও, কিন্তু ইম্পর্টেন্ট, যথেষ্ট ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। তারপরে জিওগ্রাফিতে এই স্ট্যাটিক যে পোর্শনগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবে, ওখানে কোশ্চেন থাকবে। তো হিস্ট্রিতে কিছু কিছু জায়গায় যদি পড়তে হয়, আমরা সবার প্রথম পড়বো মডার্ন হিস্ট্রি থেকে, ঠিক আছে। মডার্ন হিস্ট্রি থেকে একটু জোর দেবো, কেন মডার্ন হিস্ট্রির মুভমেন্টগুলো পড়তে হবে, যে মুভমেন্ট যেগুলো আছে। তারপরে যে যুদ্ধগুলো হয়েছিল, বিভিন্ন রকম যে রাজাদের যুদ্ধ এবং সেটা কত সালে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল, ঠিক আছে। তারপর ন্যাশনাল কংগ্রেস এবং কংগ্রেসের যে সেশনগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গভর্নর জেনারেল বা ভাইসরয় যে চার্টটা আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে, প্রতিটা ভাইসরয় বা গভর্নর জেনারেল সম্পর্কে জেনে রাখতে হবে। মডার্নে এটুকু পড়লেই হয়ে যাবে। গান্ধীজমটাও পড়তে হবে মডার্নে, ওকে। আর যদি এনশিয়েন্টে পড়ি তাহলে অবশ্যই এনশিয়েন্টে আমরা বৈদিক কালচার, তারপরে বুদ্ধিজম, তারপর এই জায়গাটা একটু লক্ষ্য করবো, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এই জায়গাটা একটু পড়বো, ঠিক আছে। বিজয়নগর কিংডম থেকে কোশ্চেন থাকে, মধ্যযুগের মধ্যে যদি পড়ি বিজয়নগর কিংডম পড়তে পারি, ঠিক আছে। তারপর চলে এসো হিস্ট্রি থেকে, এটুকুনি, বেশি নয়। আর ইকোনমিক্সের এখনো অব্দি তেমন কোশ্চেন আসেনি ইকোনমিক্সের উপরে, মানে বিশেষ কিছু দেখা যায়নি। কিন্তু ইকোনমিক্সে যদি কোশ্চেন মানে পিএসসি ট্রেনিং এ দেখা যায়, মেনলি ফোকাস করে হচ্ছে তোমার 5 ইয়ার প্ল্যান থেকে কোনো কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। 5 ইয়ার প্ল্যান, ব্যাংকিং সিস্টেম থেকে কোনো কোশ্চেন আসতে পারে, আরবিআই বেসিক কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। ট্যাক্স সিস্টেম থেকে কোশ্চেন আসতে পারে, আর ন্যাশনাল ইনকাম, জিডিপি, এগুলো থেকে মানে মিক্সড ইকোনমি, মানে একদম বেসিক যে ইকোনমি যেটা, সেখান থেকে কিছু কোশ্চেন দিতে পারে। আর রিসেন্ট যদি পড়ো সেগুলো গভর্নমেন্ট স্কিম, বিভিন্ন রকম পুরানো গভর্নমেন্ট স্কিমগুলো কত খ্রিস্টাব্দে কি হচ্ছে, এই জায়গা থেকে কোশ্চেন আসতো। আচ্ছা, লাস্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে প্রতি বছর। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ঠিক কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হয় সেটা যদি বলা হয়, দেখো অ্যাপয়েন্টমেন্ট থেকে দু তিনটে কোশ্চেন ছিল 18-19-এ, ঠিক আছে। 3 থেকে 4টি কোশ্চেন ছিল অন্তত, অ্যাপয়েন্টমেন্টস গুলো পড়তে হবে। তারপর খেলা থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, রিসেন্ট খেলা থেকে কোশ্চেন গুলো খুব আসে। তারপরে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স খুব থাকে, ইন্টারন্যাশনাল মানে আমাদের ভারতের সাথে কোনো দেশের যে চুক্তি হচ্ছে বা তার রাষ্ট্রদূত কোথায় কি অ্যাপয়েন্ট হচ্ছে বা এই জায়গাগুলোতে থাকে, ঠিক আছে, এই কোশ্চেন গুলো থাকে। নেক্সট হচ্ছে অ্যাওয়ার্ডস, রিসেন্টলি কোন অ্যাওয়ার্ডস কারেন্ট মানে কাকে দেওয়া হচ্ছে, এটা থেকে কোশ্চেন থাকে কারেন্ট অ্যাফেয়ার্সে। আর রিসেন্ট বুকস যেগুলো আছে সেগুলো পড়তে হবে, মানে বুকস এন্ড অথর্স তো এমনি পড়তে হবে, ট্র্যাডিশনাল বুকস এন্ড অথর্স, কিন্তু রিসেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্সের বুকস এন্ড অথর্সও পড়তে হবে। এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট। দেখো এই ছিল টোটাল মানে জিকের মানে একটা কিছু সিলেক্টিভ আমি মানে করলাম, যারা এই জায়গাগুলোকে আগে ফোকাস করার পরে তারপরে বাকি জিকেগুলো তোমাদেরকে পড়তেই হবে, কারণ এখানে কোনো সিলেক্টিভ পড়া মানে খুবই রিস্কি একটা জায়গা, ঠিক আছে। কিন্তু মেন ফোকাস এই জায়গাটা করার পরে বাকি জায়গাগুলো তোমরা করতে পারো, ফোকাস করতে পারো। এইভাবে হলে আশা রাখছি যে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়তে পারবে, এবং দেখবে বেশিরভাগ কোশ্চেন যখন তুমি এমসিকিউ সলভ করতে যাবে এই জায়গাগুলো থেকে কোশ্চেন তুমি আগে পাবে। হিউম্যান বডি থেকে কোশ্চেন পাবে, বুকস এন্ড অথর্স থেকে কোশ্চেন পাবে, ঠিক আছে, হেডকোয়ার্টার্স থেকে কোশ্চেন পাবে, লেকস ড্যামস থেকে কোশ্চেন পাবে, ঠিক আছে। তো আচ্ছা, জিওগ্রাফির ইউনিভার্স যে জায়গাটা আছে, ইউনিভার্সের প্রথম ওই জায়গাগুলো একটু পড়ে রাখতে পারো, ওখানে কোশ্চেন মানে আসেনি কিন্তু আসতে পারে আমার মতে, ঠিক আছে। তো এইসব জায়গাগুলো তোমরা আগে থেকে সলভ করে তোমরা বুঝতে পারবে যে মানে প্রিভিয়াস এর কোশ্চেন দেখো বা কিংবা এমসিকিউ সলভ করলে পিএসসির এই জায়গাগুলো থেকে কোশ্চেন তোমরা বেশি পাবে। আর তারপরে এমসিকিউ সলভ করতে করতে বাকিটা আমরা কভার করবো, যে জায়গাগুলো নতুন কোশ্চেন পাবো সেই জায়গাগুলো আবার পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে। তবে শুধু এইটুকুনি ভিত্তিতে যেন পরীক্ষা দিতে যাও না, তাদেরকে আরো কিন্তু এইটা পড়ার পরে আরো সবটা এমসিকিউ করে সলভ করে নিজেদের সব কোশ্চেন তো আসবে না, তার বাইরে তোমাকে অ্যাটেন্ড করতে গেলে আরো বেশি কিছু পড়ে যেতে হবে, ওকে। তো ঠিক আছে, এই ছিল আজকে ভিডিওতে, আর নেক্সট ভিডিওতে আবার দেখা